মধ্যপ্রাচ্যের দগ্ধ মরুভূমিতে ইরান এমন এক বিধ্বংসী অস্ত্র মোতায়েন করেছে যা মুহূর্তের মধ্যেই আমেরিকা ও ইসরায়েলের দাপটকে ধুলোয় মিশিয়ে দিতে সক্ষম। গোয়েন্দা স্যাটেলাইটে ধরা পড়া কয়েকটি ঝাপসা ছবি এবং হঠাৎ করে রাশিয়ার কার্গো বিমানের রহস্যজনক অবতরণ, এই দুটি ইঙ্গিতই এখন ওয়াশিংটন ও তেল আবিবের ঘুম কেড়ে নিয়েছে। কারণ ধারণা করা হচ্ছে রাশিয়ার সেই ভয়ঙ্কর অস্ত্র এখন ইরানের হাতেই রয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এমন সময়ে কেন রাশিয়া ইরানকে এই মারণাস্ত্র প্রকাশ্যে আনতে বাধা দিয়েছিল? আর অন্যদিকে কেন ইরান নীরবে অপেক্ষা করছে আমেরিকার একটি মাত্র ভুল পদক্ষেপের জন্য? ঘটনার সূত্রপাত 2025 সালের ডিসেম্বরের একেবারে শেষ দিকে, যখন বিশ্বজুড়ে মানুষ বড়দিন ও নববর্ষের আনন্দে ডুবে। সেই সময় নীরবে তেহরানের মেহরাবাদ ও ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে থাকে রাশিয়ার বিশাল সামরিক কার্গো বিমান ইলিউশন IL-76TD। একের পর এক উড়োজাহাজ অবতরণ করে কড়া গোপনীয়তার মালামাল খালাস করা হয়, আর মাত্র কয়েক ঘন্টার মধ্যেই সেগুলো আবার মস্কোর পথে আকাশে মিলিয়ে যায়। ইরানি কর্তৃপক্ষ এই কার্গো বিমান নিয়ে পুরোপুরি নীরবতা পালন করলেও পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর কপালে এখন চিন্তার ভাঁজ। বিশেষজ্ঞরা দাবি করছেন এই বিমানগুলোতে কোনো সাধারণ রসদ ছিল না, এতে ছিল রাশিয়ার সবচেয়ে শক্তিশালী এবং বিধ্বংসী আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র RS-28 সারম্যাট, যাকে পশ্চিমা বিশ্ব চেনে সাতান-2 বা দ্বিতীয় শয়তান নামে। কেন ইরানকে সতর্ক করেছিল রাশিয়া? রাশিয়া শুরু থেকেই চেয়েছিল এই অস্ত্র যেন তুরুপের তাস হিসাবে আড়ালেই থাকে। পুতিনের কৌশল ছিল ইরানকে এই অস্ত্র দিয়ে ব্যাকআপ রাখা। মার্কিন প্রশাসন যখনই ইরানের উপর কোনো বড় ধরনের সামরিক পদক্ষেপ নিতে যাবে, ঠিক তখনই এই অস্ত্রের কথা ঘোষণা করে ওয়াশিংটনকে স্তব্ধ করে দেওয়া হবে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে ইরান আর লুকোচুরিতে বিশ্বাসী নয়। তারা চায় বিশ্ব জানুক ইরানের সীমানায় আঘাত আনার পরিণাম কি হতে পারে। এখন আসল প্রশ্ন, এই সাতান-2 নিয়ে এত ভয় কেন? কেন একে বলা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর মারণাস্ত্র? RS-28 সারম্যাট, যাকে সারম্যাট নামেই বেশি চেনে বিশ্ব, এটি এখন পর্যন্ত তৈরি হওয়া সবচেয়ে ভারী শক্তিশালী আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এর পাল্লা প্রায় 18,000 কিলোমিটার। এই সংখ্যাটাই যথেষ্ট গা ছমছমে হওয়ার জন্য। অর্থাৎ ইরানের মরুভূমি থেকে ছোড়া হলে আমেরিকা যে কোনো শহরই এর নিশানা হতে পারে। এতেই শেষ নয়, একটি মাত্র সারম্যাট মিসাইল বহন করতে পারে 10 থেকে 15টি MIRV পারমাণবিক ওয়ারহেড। অর্থাৎ মিসাইলটি মহাকাশে পৌঁছানোর পর একসঙ্গে নয়, বরং আলাদা আলাদা পথে ছুটে গিয়ে 15টি ভিন্ন লক্ষ্যে আঘাত আনতে সক্ষম। এর ধ্বংস ক্ষমতা প্রায় 50 মেগাটন। কিন্তু এখানেই শেষ নয়, এই সারম্যাট মিসাইলের সাথে ইরান যুক্ত করেছে রাশিয়ার আর এক অবিশ্বাস্য প্রযুক্তি, এভানগার্ড হাইপারসনিক গ্লাইড ভেহিকল। এর শব্দের চেয়ে 27 গুণ বেশি গতিতে বা ঘন্টায় 32,000 কিলোমিটার বেগে লক্ষ্যে আঘাত আনতে পারে। বর্তমান বিশ্বের কোনো রাডার বা প্রতিরক্ষা ব্যবস্থা, এমনকি আমেরিকার অত্যাধুনিক থার্ড কিংবা প্যাট্রিয়ট মিসাইল সিস্টেমও এই ইভানগার্ডকে আটকানোর ক্ষমতা রাখে না। এটি বাতাসের গতির চেয়ে দ্রুত এবং মাঝ আকাশের গতিপথ পরিবর্তন করতে পারে, যা একে করে তুলেছে কার্যত অজেয়। সাম্প্রতিক দিনগুলোতে ইরানের সামরিক কমান্ডারের কণ্ঠে শোনা যাচ্ছে চরম হুঁশিয়ারি। ট্রাম্প প্রশাসনের কড়া পদক্ষেপ এবং মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলো নড়াচড়া ইরানকে বাধ্য করেছে তাদের শেষ অস্ত্রটি প্রস্তুত রাখতে। ইরানের সর্বোচ্চ মহলের পরিকল্পনা এখন পরিষ্কার। যদি আমেরিকা বা ইসরায়েল ইরানের মাটিতে একটি মাত্র মিসাইল ছোড়ে, তবে ইরান পাল্টা কোনো সাধারণ ড্রোন বা সাধারণ মিসাইল দিয়ে জবাব দেবে না। তারা সরাসরি রাশিয়ার দেওয়া এই কৌশলী দানব ব্যবহার করে কঠোর ও চূড়ান্ত জবাব দেবে। ইরানের মরুভূমির কোনো এক অজানা প্রান্তরে এই ক্ষেপণাস্ত্রগুলো নাকি এখন সম্পূর্ণ প্রস্তুত রাখা হয়েছে, শুধু উৎক্ষেপণের নির্দেশের অপেক্ষা। ইরান বারবার বিশ্বকে ইঙ্গিত দিচ্ছে তাদের ব্যালিস্টিক মিসাইল ড্রোন শক্তির কথা সবাই জানে ঠিকই, কিন্তু পর্দার আড়ালে লুকিয়ে থাকা আসল ক্ষমতা তারা কাউকেই দেখাতে চায় না। ট্রাম্প প্রশাসনের গোয়েন্দা মহল কি বুঝে উঠতে পারছে যে ইরান আর শুধু একটি আঞ্চলিক শক্তি নয়, বরং তারা এখন আন্তঃমহাদেশীয় ধ্বংসযজ্ঞ চালানোর সক্ষমতা অর্জন করেছে? রাশিয়ার নীরব সমর্থন ইরান
ইরানকে যে আত্মবিশ্বাস দিয়েছে তা গত কয়েক দশকে বিরল। বিশেষজ্ঞদের মতে পুতিন ও ইরানের এই ঘনিষ্ঠ সমঝোতা ওয়াশিংটনের জন্য এক ভয়াবহ দুঃস্বপ্নের মতো। একদিকে রাশিয়ার অত্যাধুনিক সামরিক প্রযুক্তি, অন্যদিকে ইরানের ব্যবহারিক সাহস ও আগ্রাসী মানসিকতা, এই দুয়ের সমন্বয়ে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য সম্পূর্ণ পাল্টে গেছে। ইরান এখন আর আত্মরক্ষার ভিতর সীমাবদ্ধ নয়, তারা স্পষ্টভাবে আক্রমণাত্মক অবস্থানে। তাদের অপেক্ষা শুধু আমেরিকার একটি ভুল চালের, যাতে তারা রাশিয়ার এই মারণাস্ত্রের ভয়ঙ্কর শক্তি বিশ্বকে দেখানোর সুযোগ পায়। বাতাসে স্পষ্ট বারুদের ঝাঁজ। রাশিয়ার ইলিউশিন IL-76TD কার্গো বিমানগুলোর গোপন আনাগুনা যে বীজ বপন করে গেছে, সেটাই এবার ভয়ঙ্কর এক দানবের রূপ নিয়ে গোটা বিশ্বকে গ্রাস করবে। ট্রাম্প প্রশাসন কি আসন্ন বিপর্যয় ঠেকাতে সক্ষম হবে, নাকি একটি ভুল সিদ্ধান্তই ডেকে আনবে তৃতীয় বিশ্বযুদ্ধ, যেখানে শতান্তটু হয়ে উঠবে ইতিহাসের সেই নীরব সাক্ষী? সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে। ইরানের মরুভূমিতে প্রস্তুত সেই ক্ষেপণাস্ত্রগুলোর নিশানা এখন আর অস্পষ্ট নয়। এখনও অনিশ্চিত ভবিষ্যতের দিকে শ্বাসরুদ্ধ হয়ে তাকিয়ে আছে গোটা বিশ্ব।